পাহাড় আমাদের মতো হাজারো মানুষের ভালোবাসার জায়গা। জানি না কি আছে এখানে, বাট এইটুকু জানি অনেক অনেক শান্তি আছে। আর এই শান্তির খোঁজে বারবার চলে আসি আমরা তার কাছে। আর একবার আসলে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য, মানুষজন সবটাই যেন এক ভালোবাসার টানে আটকে রেখে দেবে তোমাকে। আর সেই জন্যই দুটো দিন এই রিম্বিকের মতো অফবিট জায়গায় কাটিয়ে আমরা যেতে চলেছি দার্জিলিং, তাও একটা ডিফারেন্ট অ্যাডভেঞ্চারাস রাস্তা দিয়ে। আর আমি মনে করি ডেস্টিনেশনের থেকে জার্নিটা বেশি ইম্পর্টেন্ট। আর জার্নিটা যখন হয় একটু অ্যাডভেঞ্চারাস, তাহলে কিন্তু মেমোরিজ অনেক বেশি তৈরি হয়। গুড মর্নিং গ্রুপ, গুড মর্নিং। আর তোমাদের সকলকে স্বাগত আবারও আর একটা নতুন ব্লগে। আর রিম্বিক থেকে ফাইনালি এখন আমরা বেরোচ্ছি এই সুন্দর জায়গায়। দুদিন টাইম কাটানোর পর জায়গাটা ছেড়ে যেতে সত্যি খুব মায়া লাগছে। সত্যি বলতে জায়গাটা তো ম্যাটার করে, তার সাথে সাথে ম্যাটার করে এখানে যাদের সাথে আমরা রয়েছি তারা, মানে মানুষজন। চারিদিকটা দেখতেই পাচ্ছ মেঘে কিন্তু পুরোপুরি ঢেকে গেছে। তো মেঘের ভেতরে রাইড করে আমরা আজকে পৌঁছাবো হচ্ছে দার্জিলিং। একটা ডিফারেন্ট রুট ধরে, এখান থেকে মেনলি বিজনবাড়ি হয়ে যাওয়া যায়। একটা রাস্তা যায় হচ্ছে মানেমাঞ্জান হয়ে, একটা যায় হচ্ছে বিজনবাড়ি হয়ে সিংথাম। হ্যাঁ, তো আমরা ঠিক করেছি ওই রাস্তাতেই যাবো। আর এই যে দুজন আমাদের, এই যে দাদা আর এই যে দিদি, এই দুজনের জন্যই আমাদের এই ট্রিপটা অনেক মেমোরেবল হলো। সত্যি অনেক গল্প, অনেক কিছু আলোচনা হলো। আর ইন ফিউচার আমরা আসছি, খুব শিগগিরই আসছি। আমি একটা কথা বলবো, আমি এতদিন মানে তনয়কে, রোজকে খুব মানে একদম শুধু ভিডিও তো দেখতাম, কিন্তু ওরা যে এত ভালো মানুষ, এত ভালো মিষ্টি কথাবার্তা দুজনেরই। আমার ভাইয়ের থেকে ওরা 2-3 বছরের বড়, মানে আমার ভাইয়ের বয়সী, এত সুন্দর, এত মিষ্টিও। আর সত্যি দাদা দিদির সাথে মিশে এরকম মনে হলো যে না, ইন ফিউচার একসাথে বড় বড় রাইড করতেই হবে। তাছাড়াও 2 মাসের ভেতরে আমরা একটা প্ল্যান করছি সান্দাকফু যাওয়ার। সান্দাকফু একটা রাইডেরও প্ল্যান করছি আমিও দাদা। হ্যাঁ, চলো তাহলে বেরোচ্ছি। একদম একদম একদম। হ্যাঁ, আসছি। টাইম এখান থেকে বেরোতে বেরোতেই 12:41, মোটামুটি 3:30 বেজেই যাবে দার্জিলিং ঢুকতে ঢুকতে আমাদের। দেখো বলো না, আমাদের সাবধানে পৌঁছে দিও এই স্যাঁতসেঁতে বৃষ্টি ভেজা রাস্তা দিয়ে। 2 ঘন্টা 50 মিনিট লাগবে দেখাচ্ছে গুগল ম্যাপ। 57 কিলোমিটার এখান থেকে ডিস্টেন্স দার্জিলিংয়ের। সত্যি ভাই, এরকম কিন্তু খুবই কম জায়গা আছে যেখানে গেলে মানুষের মনটা জয় করে নিতে পারে। রিম্বিক ছিল সত্যি সেরকমই একটা জায়গা। আর এখান থেকে সোজা রাস্তাটা চলে যাচ্ছে হচ্ছে মানেমাঞ্জানের দিকে। এই রাস্তা দিয়েও যাওয়া যায় আর কি দার্জিলিং, একটু বেশি রাস্তা ঘুরতে হবে। যেহেতু এই রাস্তা দিয়ে আমরা আসলাম, সেই কারণে আমরা ঠিক করলাম যে একটু নতুন রাস্তা দিয়ে যাব। তো সেই কারণে এই রাস্তা দিয়ে যাচ্ছি, বিজনবাড়ির রাস্তা দিয়ে। এখান থেকে বিজনবাড়ির ডিস্টেন্স অনেকটাই, মানে কিছুটা যেতে হবে আমাদের। তারপরে আর কি বিজনবাড়ির রাস্তা আমরা পাবো। এই পাহাড়ে দেখতে পাওয়া যায় না এরকম প্রেয়ার্স ফ্ল্যাগগুলো, এগুলো না আমার দেখতে খুব ভালো লাগে। কালারফুল যে সমস্ত ফ্ল্যাগগুলো থাকে, সাদা রকমের ফ্ল্যাগগুলো থাকে রাস্তার পাশে, এগুলো সব কিছু এক একটা পারপাস আছে। বাট এগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। ওই দেখো দূরে আবার সামনে রয়েছে কয়েকটা প্রেয়ার্স ফ্ল্যাগ। বাড়িগুলোতে এত সুন্দর সুন্দর সব ফুল গাছ লাগানো না, দারুণ দারুণ, লাল, নীল, পিঙ্ক, হলুদ সব মেশানো। আর এই রাস্তাটা একবার দেখো, রাস্তার 2 সাইডে রয়েছে এরকম সুন্দর প্রেয়ার্স ফ্ল্যাগ। পাহাড়ের এই জিনিসগুলোই তো পাহাড়কে ইউনিক বানায়। ভাই লোক, এখন আমরা চলে এসেছিলাম রিম্বিক বাজার। এখানে দেখো সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া রয়েছে। এখান থেকে এই লেফটের রাস্তাটা আমাদের ধরতে হবে। হেয়ারপিন বেন্ড দিয়ে আমরা নামতেই আছি প্রায় লাস্ট 5-6 মিনিট ধরে। ওরে বাবা, এদিকে রাস্তাতে আসলে তোমরা একটু অফরোডিং তো পাবেই। দেখো সামনের রাস্তাটা দেখো, জায়গাটার নাম হচ্ছে 4 ওয়ে বলে কোনো একটা জায়গা আসছে সামনে 3 কিলোমিটার পর। রাস্তা এখানে আর নেই। ও মাগো, ও মাই গড। আর ডান দিকের ভিউটা দেখতে দারুণ লাগছে, নিচে ছোটো ছোটো বাড়ি সব দেখতে পাচ্ছি আমরা। এখানে মেনলি রাস্তার কাজ চলছে, এনারা কাজ করছেন রাস্তার। আর ওইদিকে দেখো ছোট্ট একটা ফুটবল গ্রাউন্ড রয়েছে পাহাড়ের মাঝখানে। ভাই আমরা যখন বাড়িতে থাকি তখন ভাবো আমরা মেঘটাকে কত ওপর দিয়ে দেখতে পাই। এখন মেঘ আর আমরা সব সমান হাইটে চলছি। দেখো ডান দিকটায় মেঘের হাইট আর আমাদের হাইট সমান জায়গায়। কিছু কিছু সময় তো পাহাড়ে আসলে মেঘগুলো ঘরের ভেতরেই ঢোকা যায়, তখন দেখতে ভালো লাগে। বাট তার থেকেও বেশি ভালো লাগে আমার যখন পাশে এরকম আমি মেঘ দেখতে পাই। মেঘের ভেতর দিয়ে গেলে তো ওই কুয়াশা আর মেঘটাকে আলাদা করে বোঝা যায় না। বাট যখন আমি এমন একটা রাস্তা দিয়ে যাই যেখানে রাস্তার ভিউ ক্লিয়ার থাকে, বাট পাশ দিয়ে দেখা যায় মেঘ এদিক ওদিক দিয়ে ভেসে বেড়াচ্ছে। এখন ঠিক যেমন রাস্তা দিয়ে যাচ্ছি আমরা। এই রাস্তা দিয়ে আমরা অনেকক্ষণ ধরেই বাইক রাইড করে যাচ্ছি। সত্যি বলতে এই রাস্তাতে তেমন কোনো গাড়ি ঘোড়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। রাস্তার কন্ডিশন তখন একটু খারাপ ছিল, মানে একটু অফরোডিং পেয়েছিলাম। বাট এখন কিন্তু প্রপার একদম টারম্যাক রোড দিয়ে আমরা যাচ্ছি। বেশ ভালো লাগছে, নতুন রকম রাস্তা দিয়ে যাচ্ছি তো বেশ মজা লাগছে এই রাস্তা দিয়ে বাইক চালাতে আমাদের। As he sang, she started to dance, grabbed his arm and took his hand. He
held her close under the moonlight as they kept on dancing. দেখো এখানে আবার দুটো দিকে রাস্তা চলে যাচ্ছে, একটা হচ্ছে এইদিকে, একটা যাচ্ছে সোজা। আমরা এখন সোজাই যাব, সোজা রাস্তা দিয়ে বেরিয়ে যাব। তো লেটস বিগুন। এক সেকেন্ড, ঠিক যাচ্ছি তো? হ্যাঁ, এখানে কি ইউটার্নই দেখাচ্ছে, এইদিকে হবে, পেছন দিক দিয়ে হবে। পাহাড়ে মেনলি ম্যাপটাকে বোঝা যায় না ঠিক করে। আচ্ছা, আন্টির কাছ থেকে শুনে নিয়েছি আমরা, এটাই হচ্ছে দার্জিলিং যাওয়ার রাস্তা। আর 50 কিলোমিটার বাকি ভাই। দারুণ দারুণ রাস্তা, সেরা, কোনো কথা হবে না। তোমরা কোনোদিন নর্থ বেঙ্গলে এসে এই সমস্ত রাস্তা দিয়ে রাইড করেছো কিনা সেটা কিন্তু কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও, কারণ আমার কাছে রাস্তাটা সত্যি ইউনিক। আর এই রাস্তাটা সোজা যাচ্ছে হচ্ছে বিজনবাড়ির দিকে, আর বিজনবাড়ি জায়গাটাতেও এর আগে আমি যাইনি। দেখো রাইট সাইডে রাস্তায় যেতে যেতে কি সুন্দর একটা ওয়াটারফল আমাদের চোখে পড়লো। কত ও দিয়ে জলটা পড়ছে, মনে হচ্ছে গিয়ে একটু স্নান করে নি। টাটা ওয়াটারফল, বাই। সামনে দেখো রাস্তার উপরে কি সুন্দর মেঘ দেখা যাচ্ছে, দারুণ, এই রাস্তাটা সত্যি দারুণ। ওরে 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 ওরে, অফ রোডিং করছি, মজা করছি, তার সাথে সাথে ভালো রাস্তায় চালাচ্ছি, রাস্তার পাশে সুন্দর ভিউ দেখছি, আর কি চাই। দেখো সামনে আবার ছোট্ট একটা ওয়াটার ক্রসিং। ওই দেখো ওই হোমস্টে থেকে যে দূরে ঝর্ণাটা দেখা যাচ্ছিল, ওই দেখো ঝর্ণাটা। দেখো রাস্তার সাইডে কত সুন্দর সুন্দর ডগি, টাটা লালু। এখানে দেখো আঙ্কেল কীভাবে জিনিসপত্র কেটে নিয়ে যাচ্ছে। সামনে দেখো এটা কি, ও ভাই অনেক ওপর থেকে জল পড়ছে, অনেক ওপর থেকে। দাঁড়াও তোমাদের দেখাতে পারি কিনা দেখছি। ওই দেখো কত ওপর থেকে জল পড়ছে, সেরা সেরা। ও সামনে আরেকটা ওয়াটারফল আছে, মাথায় নষ্ট, এটা কি লাগছে। এটা কি, এ তো মেঘালয়া ফেল। আমিও দেখিনি, নর্থ বেঙ্গল এসে ফার্স্ট এত সুন্দর সুন্দর ওয়াটারফল দেখতে পাচ্ছি। জলের কিন্তু ভালোই ফোর্স আছে, আস্তে আস্তে যাও। দেখো ওয়াটার ক্রসিং দিয়ে কিভাবে যাচ্ছে সবাই। দারুন দারুন, সত্যি আমি বলছি এই রাস্তাটা পুরোপুরি ইউনিক, দারুন। মানে আমাদের ভিডিও থেকে যারা আসবে তারা কিন্তু সত্যি মজা পাবে। সামনেটা দেখো একবার আমাদের, ওই দূরে একবার দেখো তোমরা, ওই দূরে ওই ওপর থেকে জল পড়ছে, আর সেই জল রাস্তার উপর দিয়ে যাচ্ছে। হোয়াট ইজ দিস ব্রো? সত্যি ওই রাস্তাতে সত্যি ফালতু, মানে যান না, অবভিয়াসলি ভালো, আলাদাই। ভাই আমাদের গাড়ি কিন্তু পুরোপুরি ধুয়ে গেছে, যেরকম কাদা লেগেছিল সব কাদা উঠে একদম পরিষ্কার হয়ে গেছে বাইক আমাদের। সত্যি কথা বলতে আমরা জানতামই না যে নর্থ বেঙ্গলে এরকম সুন্দর ওয়াটার ক্রসিং, এরকম সুন্দর রাস্তা আছে। এখানে দাঁড়িয়ে ভিডিও বানাতে বানাতে আমাদের অবস্থা দেখো, সব পুরো ভিজে গেছে। রিল সেরা সেরা রিল নিয়েছি আমরা। তোমরা যদি হিন্দিক আসো অবশ্যই এই রাস্তাটা ট্রাই করো। আর 43 কিলোমিটার বাকি হচ্ছে এখান থেকে দার্জিলিং এর ডিস্টেন্স। মাত্র আমরা 15-20 কিলোমিটার বাইক চালালাম, আর তার ভেতরেই এত সুন্দর এক্সপিরিয়েন্স করলাম। তার মানে ভাবো এখনো 43 কিলোমিটারে আমরা কত সুন্দর এক্সপিরিয়েন্স, মানে কত কি এক্সপিরিয়েন্স করতে চলেছি। ও মাই গড, ফুল পজিটিভ ভাইব পাচ্ছি, ফুল পজিটিভ ভাইব এবার ট্রিপে এসে। আর একটা সুন্দর ভিউ দেখার জন্য তোমরা রেডি থাকো, এটা দুর্দান্ত ভিউ দেখাতে চলেছি নর্থ বেঙ্গলে তোমাদের আমরা। তো এই মেইন রাস্তা ছেড়ে আমরা এখন এই রাস্তাটা ধরলাম। সামনে যে ব্রিজটা দেখতে পাচ্ছ, এই ব্রিজটা এখন আমাদের ক্রস করতে হবে। আর ডান দিক দিয়ে যে নদীটা তোমরা দেখতে পাচ্ছ না, এটা হচ্ছে লোধোমা রিভার, লোধোমা নদী। এখান থেকে একবার সেরা ভিউটা তোমাদের আমি দেখাতে চাই। কত ওপর থেকে জলটা পড়ছে দেখো, কত ওপর থেকে আসছে দেখো, ওই দেখো কত ওপর থেকে নিচে আসছে। এ वाला रोड দার্জিলিং जाएगा ना? ঠিক আছে, 16 কিলোমিটার। হ্যাঁ, থ্যাংক ইউ। এখান থেকে বিজনবাড়ি ডিস্টেন্স হচ্ছে 16 কিলোমিটার, আর এই রাস্তাটাই দার্জিলিং যাবে। বিজনবাড়ির 5 কিলোমিটার আগে থেকে রাস্তা একটু খারাপ, এখন তো বিজনবাড়ি 16 কিলোমিটার মতো বাকি। তো দেখা যাক কি হয় সামনে। এখানে একটু রাস্তা আমরা স্টিপ দেখছি, সেই কারণে উপর থেকে যে গাড়িটা নামছিল তাদের আমরা জায়গা করে দিলাম। এবার আমরা উঠছি। ওরে ওরে ওরে, দেখো সামনের এই রাস্তাটা, এই পাহাড়টাকে মাঝখান থেকে পুরো কেটে দেওয়া হয়েছিল, তারপরে এই রাস্তাটা তৈরি হয়েছে।
এই ধরনের রাস্তা দেখতে ওর না খুব ভালো লাগে, পাহাড় কেটে মাঝখান দিয়ে যে রাস্তাগুলো তৈরি করা হয়। হালকা হালকা বৃষ্টি হচ্ছে, সে কারণে আমরা একটু দাঁড়িয়েছিলাম। অমিত ভাই মেনলি রেইনকোট পরছে। প্রবলেম হচ্ছে এটা, মিটার অন হচ্ছে না, চাবি অফ করে দিচ্ছে তো, তারপর মিটারে এখন লাইন আসছে না। ব্যাটারির কিছু প্রবলেম হতে পারে, লুজ হয়ে যেতে পারে। চলো দেখে নেবো খুনি, চলো দার্জিলিং তো যাই আগে। বৃষ্টি কিন্তু চালু হয়ে গেছে ফুল ফোর্সে। এন্টার করে গেছি এখন আমরা তাঁবুর তলায়, নীল রঙের তাঁবুর তলায়। এখানে বাজার বসেছে, দেখো জুতো জামা সব কিছু এখানে বিক্রি হচ্ছে। বাপরে, দেখো লাগবে নাকি জুতো? এই দেখো, এই বর্ষার সময় পাহাড়ে মোড়ে মোড়ে আমরা ওয়াটারফল দেখতে পাচ্ছি। যাচ্ছি আর মোড় ঘুরছি আর ওয়াটারফল দেখছি। ওরে ওরে, সামনের রাস্তায় রয়েছে কাদা, আর কাদার ভেতরে বাইক চালাতে না একটু ভয় লাগে, কারণ চাকা না হালকা স্কিড করে, হালকা না ভালোই স্কিড করে। সেই কারণে আমরা একটানে বেরিয়ে যাব। ওরে বাবা, এখানে তো পুরো মাটি আর মাটি রাস্তায়। অ্যাডভেঞ্চার বাইকের এটাই হচ্ছে মজা, যেই রাস্তায় ঢোকো না কেন তোমাকে ঠিক বের করেই দেবে। ভাই বাঁ দিকের ভিউটা একবার তোমরা দেখো, পুরো ধাপ ধাপ করে চাষ করা হয়েছে। বাঁ দিক থেকে মনে হচ্ছে পুরো লিটারেলি সবুজ কালারের সব সিঁড়ি রয়েছে পাহাড়ের গাবে। সময় এখন ঘড়িতে 2:43, আর সামনে দেখো চলে এসেছে বিজনবাড়ি ফায়ার স্টেশন। আর এটা দেখে বুঝতে পারলাম যে আমরা বিজনবাড়ি এন্টার করে গেছি। আর এখন যে সমস্ত রাস্তা দিয়ে আমরা যাচ্ছি না, রাস্তার কন্ডিশন কিন্তু একটু খারাপ রয়েছে, আর বৃষ্টিও হচ্ছে ভালোই। সেই কারণে হেলমেটের কাঁচটাও খুলে চালাতে পারছি না, হেলমেটের কাঁচের ভেতরে একটু ফগ হয়ে যাচ্ছে, সেখানে ঠিকঠাক করে আমার ভিজিবিলিটি নেই এখন। আর ফোনটাও খুলে দিয়েছি, ফোনটা খুলে রোজের হাতে দিয়ে দিয়েছি। ভাই দার্জিলিংয়ের ডিস্টেন্স আর 20 কিলোমিটার মতো, আর এখন রাস্তার কন্ডিশন হয়ে গেছে একটু ভালো। আর ভাই বিজনবাড়ির সংলগ্ন যে জায়গাগুলো, মানে আগে আর পরে ধরো 5-10 কিলোমিটার বা তারও একটু বেশি রাস্তা একটু খারাপ ছিল, সেই কারণে আমাদের অনেকটা টাইম লেগে গেছে ওই জায়গা দিয়ে আসতে। এখন যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি না, দেখে মনে হচ্ছে পুরো একদম রেইন ফরেস্টের ভেতর দিয়ে আমরা যাচ্ছি। দেখো রাস্তাটা একবার, আর বেশি হলে 10-12 কিলোমিটার হচ্ছে এখান থেকে দার্জিলিংয়ের ডিস্টেন্স। রাস্তা যেন শেষই হচ্ছে না, ঘাড় গর্দান পুরো ব্যথা করছে এখন। কন্টিনিউয়াসলি আমরা বাইক চালাতেই আছি। আর সামনে এটা কি ভাই, বাবা শিব ঠাকুরের মূর্তি দেখো, ঝর্ণার উপরে শিব ঠাকুর বসে আছেন, আর জায়গাটা কি দারুণ লাগছে দেখতে। ये रास्ता दार्जिलिंग जा रहा है ना? ओके थैंक यू। 17? अच्छा ठीक, 10 किलोमीटर घूमता है, ओके ओके ठीक है। এখান থেকে 10 কিলোমিটার মতো হচ্ছে ঘুম স্টেশনের ডিস্টেন্স, আর তারপরে ওখান থেকে আবার 7 কিলোমিটার হচ্ছে দার্জিলিংয়ের ডিস্টেন্স। রাস্তা যেন কভারই হচ্ছে না, বাইক চালাতেই আছি তাও যেন কিলোমিটার কমছে না। I told her meet me in a bag that I fat and she don't know how to act. When she back that thing up on that, it's a wrap. I'm just trying to hit it once, I'ma take it to the bag. Think she came in with a man, but she leaving with me, yeah. Cause she know that. ভাই অ্যাডভেঞ্চার তো আছে ভাই এই রাস্তায়, খুবই অ্যাডভেঞ্চার আছে এই রাস্তা। বিজনবাড়ি থেকে দার্জিলিং যাওয়ার রাস্তা ভায়া ঘুম, ইটস ভেরি ডেঞ্জারাস। ওরে উঠা, তো এখান থেকে যেতে হবে আমাদের লেফট সাইডে। দার্জিলিং আর মাত্র 8 কিলোমিটার। এই যে দেখো টয় ট্রেনের লাইন, ওরে ফেসে গেছে চাকা। নেমে যাও নেমে যাও নেমে যাও। কোথায় আটকে গেছে? টানো টানো টানো, টানতে পারবে? বাপরে বাপ, দেখতে পাচ্ছ টয় ট্রেনের এই গাড়িগুলো কত ডেঞ্জারাস। এর মধ্যে আমার চাকা পুরো ভেসে গেছিলো। মেনলি আমরা আমাদের হোটেলটা বুক করে নিয়েছিলাম দার্জিলিংয়ের সামনে, দেখো রয়েছে ঘুম স্টেশন। এই বৃষ্টির ভেতরে জার্নিটা একটু টাফ হয়, বাট এই টাফ জার্নি তো মনে থাকবে ভাই, ইজি রাস্তা তো সবাই অতিক্রম করে চলে যায়। জার্নি যখন টাফ হয় তখনই তো জার্নির আসলে মজাটা হয় ভাই। দেখে নাও টয় ট্রেন, দার্জিলিংয়ে ঢোকার সাথে সাথে টয় ট্রেনও চোখে পড়ে গেল আমাদের। আর ওয়েলকাম টু দার্জিলিং, দ্য কুইন অফ হিলস। তো দার্জিলিং আমাদেরকে ওয়েলকাম জানিয়ে দিয়েছে বন্ধু। লাস্ট ব্লগে তোমাদের দেখিয়েছিলাম দূর থেকে, মানে রিম্বিক থেকে রাতের বেলার দার্জিলিংয়ের ভিউ,
আর এবার আজকে তোমাদেরকে বা নেক্সট ব্লগে তোমাদেরকে দেখাবো দার্জিলিং ঘুরিয়ে। আর ভাই ভিজে যাতা অবস্থা এখন। দেখো আমাদের রাইট সাইডে কত টয় ট্রেন, মেনলি সব টয় ট্রেনের ইঞ্জিনগুলো এখানে রাখা হয় আমাদের রাইট সাইডে। দেখো ছোট্ট ছোট্ট ইঞ্জিন। আর লেফট সাইডে এখানে রয়েছে হচ্ছে দার্জিলিং স্টেশন, এই যে এইটা। তো ফাইনালি আমরা দার্জিলিংয়ে চলে এসেছি আর আমরা হোটেলে এন্টার করার সাথে সাথে একদম তাড়াতাড়ি স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি। ভাই সেই সকালবেলা খাওয়া দাওয়া করেছিলাম আর তারপর থেকে কিছুই খাওয়া হয়নি। দার্জিলিংয়ে তো চলেই এসেছি, বাট দার্জিলিং শহরটা একবার দেখো পুরো মেঘে ঢেকে গেছে আসার সাথে সাথেই। মেঘের সাম্রাজ্যে থাকবো আজকে আমরা, মেঘের সাম্রাজ্য। নাইট লাইফ কিন্তু দার্জিলিংয়ের দারুণ হয়। আর এই যে কুঙ্গা রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেল নাকি? ওপেন আছে, ওপেন আছে, চলো চলো। তোমাদের একটা ইনফরমেশন আমি দিয়ে দিই, কুঙ্গা রেস্টুরেন্ট কিন্তু 6:30 পর্যন্ত খোলা থাকে, এখন অলরেডি 6টা প্রায় বেজেই গেছে। আর এখানে এত খাবারের অপশন আছে না যে প্রত্যেকটা খাবার দেখে মনে হচ্ছে যে প্রতিটা জিনিসই অর্ডার দিই, বাট সেটা তো পসিবল হবে না। আমরা লিমিটেড কিছু অর্ডার দিয়েছি কারণ আমরা এখন হেভি কোনো কিছু খাবো না, ডিনারটা করা এখনো বাকি আছে। তো তোমরা দেখেই নিও যে আমরা কি কি অর্ডার দিয়েছি। এটা আমি অর্ডার করেছিলাম, এইটা না আমি অর্ডার করেছিলাম বাকি 3 জনকে খাওয়াবো তাই। তো আমাদের ফার্স্ট খাবার চলে এসেছে, সেটা হচ্ছে এগ নুডলস। আর এখানে আজকে একটা সেরা খাবার যেটা তোমাদের আমি হাইলি রেকমেন্ড করবো, সেটা হচ্ছে চিজ মোমো, যেটা অর্ডার করেছি 2 প্লেট আমরা। চিজ মোমোটা জাস্ট দারুণ খেতে, মুখে দিলে মেল্ট হয়ে যাচ্ছে, জাস্ট দারুণ, সত্যি খুবই ভালো। ভাই লোক 7টা বাজে এখন ঘড়িতে। আর কুঙ্গা থেকে একদম পেট পুজো করে আমরা বেরোলাম। একটু বলো খাবার রিভিউ দাও, আমি তো আগেও খেয়েছি, তোমরা বলো কেমন লাগলো। মেন কথা হচ্ছে মোমো সব জায়গায় খাই না, কিন্তু এখানে এসে মোমো খেয়ে আমি স্যাটিসফাইড। ভালো লেগেছে তো? দারুণ। আর টোটাল এখানে আমাদের বিল হয়েছে হচ্ছে 1190 টাকা। খাওয়া দাওয়া করার পর আমরা এখন বেরিয়েছি হাঁটতে, মেইনলি মল রোডের সামনে দিয়ে হেঁটে যাচ্ছি খাবার হজম করতে। তারপরে রাস্তার সাইডে দেখা যাক আর কি পাওয়া যায়, দোকান ফোকান একটু ঘুরে দেখছি। আর সত্যি এখন কিন্তু লোকজন তেমন নেই, মানে অন্য সময় আসলে মনে হয় যেন দুর্গাপুজো চলছে এখানে, এত ভিড় থাকে। এখন পুরো ফাঁকা। কেমন লাগছে মল রোড ঘুরতে? ভালোই লাগছে, খুব সুন্দর। মানে এখানে মানে শপিং করার মানে ওর জন্যই নাম মল রোড, দারুণ লাগছে, বেশ হ্যাপেনিং জায়গাটা। অনেক ক্যাফে ট্যাফে আছে, রেস্টুরেন্ট আছে, তারপর সেরকম দোকান রয়েছে, লোকজন রয়েছে, আলো রয়েছে, খুব সুন্দর। এখন আমরা এন্টার করতে চলেছি টিবেট আর্টস বলে এই দোকানে। টিবেট এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় না পাহাড়ে, মানে লাদাখে গেলেও এরকম দোকান দেখতে পাওয়া যায়। এরকম একটা কেনার খুব ইচ্ছে হচ্ছে। এটা ওই যে থালার মতো না, লম্বা, যেটা লম্বা। আচ্ছা, দারুণ দারুণ জিনিস পাওয়া যায় সত্যি পাহাড়ে আসলে। দেখা যাক, কালকে দিনটাও আছি আমরা, পুরো মার্কেটটা ভালোভাবে ঘুরি, কিছু একটা নেবো, বুঝলে, কিছু একটা নিতে হবেই একদম। মানে যেখানে যাই সেখান থেকে কিছু একটা জিনিস থাকে, নিয়ে থাকে, মনে হয় যে না এখান থেকে এটা নিয়েছিলাম, এটা মেমোরি। হ্যালো, এখন আমরা দাঁড়িয়ে আছি সেই ফেমাস গ্লেনারিজের সামনে। এই যে এখানে পাওয়া যাচ্ছিল হচ্ছে বাবল টি। নেপালে আমি লাস্ট খেয়েছিলাম বাবল টি, তো এই বাবল টি খেয়ে আজকের ব্লগটা এন্ড করবো, কারণ আজকের ব্লগে কিন্তু অনেক কিছু তোমাদের ঘুরিয়ে রেখেছি। রাস্তাঘাট তো দেখে তোমরা পাগল হয়েই গেছো। তো নেক্সট ব্লগে আমরা দার্জিলিং এক্সপ্লোর করে দেখাবো। আমরা ঠিক করেছি যে একদিন থাকবো দার্জিলিংয়ে, আশেপাশে জায়গা, খাবার দাবার, এভরিথিং। আজ পর্যন্ত যা দেখেছি, কাল থেকে আর একটু ডিফারেন্ট জিনিস দেখাবো। চলো বাবল টি অর্ডার করা যাক। ম্যাঙ্গো খাবে না চকলেট খাবে? আমি চকলেট। এই যে আমাদের বাবল টি চলে এসেছে, এটা একটু ছোট সাইজ লাগছে, নেপালে খেয়েছিলাম অনেক বড় সাইজের। অনেস্টলি একটা এক্সপিরিয়েন্স শেয়ার করছি। এই যে ব্র্যান্ডিং দেখতে পাচ্ছ, এই কোম্পানি নিয়েছিলাম আমরা, নেপালে গেছিলাম, এর থেকে অনেক অনেক বেটার ছিল। হ্যাঁ, ওটার টেস্ট মানে কোয়ান্টিটি বলো, টেস্ট বলো, সব কিছু অন্যরকম ছিল। এটা মনে হচ্ছে বনবিটা খাচ্ছি, পাতলা জল। পুরো ফাইনালি আমরা এখন চলে এসেছি আমাদের হোটেলে। আর হোটেলে আসার পর দেখো আমাদের বন্ধুরা এত হাঁটাহাঁটি করেছে, সবাই একদম হাঁপাচ্ছে। এই যে এদিকে হাঁপাচ্ছে, এদিকে হাঁপাচ্ছে, সব দিকে সব হাঁপাচ্ছে, কারণ আমাদের হোটেলটা না অনেকটা উপরে, প্রায় ধরো 2-3 তলা সিঁড়ি ভেঙে উঠতে হয়, লিফটের কোনো ব্যবস্থা নেই। আমি শুনলাম যে কেন ব্যবস্থা নেই, তো বললো 60 বছর পুরনো এই হেরিটেজ প্রপার্টিতে আমরা রয়েছি, এই সমস্ত কী করে থাকবে। চলো, অনেক কষ্ট হয়ে গেছে, অনেক কিছু এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করলাম। বাকি নেক্সট ব্লগে আমরা দার্জিলিংয়েই থাকছি, নেক্সট ব্লগে না, কালকে দিনটা থাকছি। নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবে দার্জিলিংয়ে আরও ভালোভাবে ঘুরবো, এগুলো তোমাদের সাথে শেয়ার করবো। চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে খুবই তাড়াতাড়ি নেক্সট ব্লগে। টিল দেন স্টে সেফ অ্যান্ড ড্রিম আপ, ড্রিম বিগ। চলো, বাই।